মানে দুইটা একসাথে কম্বাইন করে বুয়েটে আসছে। ঠিক আছে, এখন বক্সের মধ্যে যেটা ওটা বুয়েটে আসে নাই, ওটা বোর্ড গুলা আসছে। দুইটা কম্বাইন করে যেটা হয়েছে ওটা বুয়েটে আসছে, ওটা বুয়েটে আসছে। পারবা বলো তো? ওয়াই কস্ট এটা দেওয়া আছে, ওয়াই কস্ট এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। পুরাপুরি প্রসেস ফলো করলে মিলে যাবে। স্টার্ট করো আমার সাথে সাথে। একবার ডিফারেন্সিয়েট করো ফার্স্টে। y1 ইকুয়ালস টু, চেইন রুল অ্যাপ্লাই করো। এটা কার মতো দেখতে? x টু দি পাওয়ার n এর মতো। m ইনটু x প্লাস রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার m টু দি পাওয়ার, মানে পাওয়ারে হচ্ছে m মাইনাস 1। ওকে, একটু নিচে নামাইতে হবে, এখনো হয় নাই, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তো চেইন রুল যদি অ্যাপ্লাই করো কি থাকবে? ইনটু ইনটু x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, রুট x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার। x এর জায়গায় কি ছিল? এইটা, এটাকে আবার ডিফারেন্সিয়েট করো। 2 2 ঘাচাং, সিম্পলিফাই হবে। এবার কি হবে? সিম্পলিফাই হবে। বলো বলো, ঠিক আছে? তোমরা কি আইপিএল নিয়ে কথা বলতে চাও? ক্লাসে মনোযোগ দাও। y1 equals to m x plus root over of 1 plus x square m minus 1। ঠিক আছে, বুঝতে পারলাম? আইপিএল তো বাচ্চারা দেখে, তোমরা যে বয়সে নাক দিয়ে পানি পড়ে ওই বয়সে আমরা আইপিএল দেখে আসছি। বড় হওয়ার পর আইপিএল দেখার, দেখো সিম্পলিফাই করো। কিভাবে করবা বলো তো? এখানে লসাগু করো। এখানে লসাগু করলে কি হয়? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে কি থাকে? রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখো কিভাবে সিম্পলিফাই করা যায়, খেয়াল করছো? এটার ভেতরে যেই জিনিস আর এটা একই না? এটার মাথায় পাওয়ার কত? 1 না? এই জিনিসটা পাওয়ারের ভেতরে যেটা আর এটা সেম, তাই না? তো এই দুটা যদি গুণ করো, -1 আর +1 ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? তো যেটা পরে থাকবে সেটা হচ্ছে এরকম কিছু একটা, y1 equals to m into x plus root over of 1 plus x square, মাথার পাওয়ার কি? m-1 ছিল, ওখানে 1, দুটা যোগ হয়ে কি হয়ে যাবে? m হয়ে যাবে। যোগ হয়ে কি হয়ে যাবে? m হয়ে যাবে। আর নিচে তো একটা root over of 1 plus x square আছেই, নিচে তো একটা root over of 1 plus x square আছে। প্রথম স্টেপ গেল, প্রথম স্টেপ গেল। সেকেন্ড স্টেপ কি? ভগ্নাংশ রুট থাকলে দূর করব। তার আগে বলো তো এখানে কি y নিয়ে আসা যায়? এখানে কি y নিয়ে আসা যায়? এই জিনিসটা কি? y না? তাই তো? তো আমরা কি লিখতে পারবো বলো তো? y1 equals to my divided by root over of 1 plus x square। এবার ভগ্নাংশ রুট দূর করো, এবার ভগ্নাংশ রুট দূর করো। তাহলে যেটা পড়ে থাকবে 1 plus x square into y1 square equals to m square y square। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? থার্ড স্টেপ শেষ। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। 1 plus x square uv এর ফর্মুলা twice y1 into y2 plus y1 square into 0 plus twice x equals to m square into 2y y1। ক্লিয়ার তো? কোন স্টেপে বর্গ করলে 2y1 কাটা যাবে। দেখো 2y1 আছে, 2y1 y1 2 2y1। তো দুই পাশ থেকে 2y1 যদি কাটা দাও প্রমাণ চলে আসবে। 1 plus x square y2 plus xy1, ওপাশে 2y1 কাটা দিলে m square y থাকে, এক পাশে নিয়ে আসলে কি? m square y equals to 0। প্রমাণিত।
প্রমাণিত। ঠিক আছে, প্রথম পার্টটুকু শেষ। এটা বইটা মানে বইটা আসে নাই, কিন্তু বইতে পরের পার্টটুকু মিলাই আসছে, পরের পার্টটুকু মিলাই আসছে, এটা বোর্ডে আসছে। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, আমি যেটা করব, y3 এর মান বের করতে বলছে x = 0 বিন্দুতে, x = 0 বিন্দুতে y3 এর মান। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা না? আরেকবার ডিফারেন্সিয়েট করো তো, এই জিনিসটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। এখানে জায়গা নিবে নাকি, এটাই তো সন্দেহ। দাঁড়াও, একটা কাহিনী করি, একটা কাহিনী করি। এগুলো মুছে দিচ্ছি, এগুলো যেহেতু আগের পেজে আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। এতটুকু আমরা প্রমাণ করে ফেলছি, এতটুকু আমরা প্রমাণ করে ফেলছি। এখন তোমাকে কি করতে বলছে? x = 0 বিন্দুতে y3। তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তো কি থাকবে? uv এর ফর্মুলা 1 + x² * y3 plus y2 * twice x প্লাস, এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটাকে ডিফারেন্সিয়েট করবা uv, ঠিক আছে, x * ddx of y1 y2 plus y1 * ddx of x মানে 1 minus m² y1 = 0। ক্লিয়ার? থার্ড ডেরিভেটিভ করে ফেলছি, কিন্তু এটাও কিন্তু প্রমাণ করতে দিতে পারে, পারে না? ঘাবড়ানোর কিছু নাই, দিতে পারতো না? ধরো এটা প্রমাণ না করে এটা প্রমাণ করতে দিচ্ছে, পারবা তো? তাই তো। এবার বলছে x = 0 বিন্দুতে, কোথায় বলছে বলো তো? x = 0 বিন্দুতে y3। তার মানে সব জায়গায় x এর জায়গায় 0 বসাবা, সব জায়গায় x এর জায়গায় 0 বসাবা। তো সব জায়গায় x এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে কি থাকে? 1 + 0 y3 of 0। y3 ও কিন্তু x এর একটা ফাংশন, সেই ফাংশনে x এর জায়গায় 0 বসাইছো। বুঝাই এভাবে, এটা বের করা লাগবে আমাকে, এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের টার্গেট। ঠিক আছে, আচ্ছা, প্লাস y2 * 2 * 0 প্লাস 0 * y2 প্লাস y1 of 0 মাইনাস m², সরাসরি লিখে দিই, খেয়াল করো, y2 of 0 ইনটু সাথে x, x এর জায়গায় তো 0, তো এই দুটো গুণ হয়ে 0 হয়ে যাবে। x এর জায়গায় যদি 0 বসাও, এটা ইনটু এটা, y2 এর ভ্যালু যাই হোক না কেন, এটা 0 হয়ে যাবে। x এর সাথে y2 গুণ 0 হয়ে যাবে, প্লাস y1 of 0 মাইনাস m² y1 m² y1 of 0 = 0। বুঝছো? বলো, বুঝছো তো? লাগবে কি? y3 of 0। y3 of 0 বের করার জন্য আমাদের আরো একটা জিনিস দরকার, y1 of 0, মানে x = 0 বিন্দুতে y1 of 0 কত সেটা বের করা লাগবে। y2 of 0টা কিন্তু লাগতেছে না, কারণ এটা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, ওইটা আর লাগতেছে না। লাগতেছে কি? y1 of 0। দেখো তো y1 কোনটা? এটা না? এই যেখানে খেয়াল করো, y1 কোনটা? এটা না? তো y1 of 0 কত হবে বলো তো? y1 of 0, x এর জায়গায় 0 বসায় দাও, x এর জায়গায় যদি 0 বসাও, m ইনটু 0 প্লাস √1 তার মাথায় m ডিভাইডেড বাই √1 প্লাস 0, m পড়ে থাকে। y1 of 0 কত? m। y1 of 0 কত? m। এবার বসায় দাও, এখানে থাকে হচ্ছে y3 of 0 প্লাস এখানে থাকে m মাইনাস m² ইনটু m = 0। সেখান থেকে আমরা কি বলতে পারি? y3 of 0 = m³ - m।
বলো বুঝছো? রিক্যাপ দিচ্ছি। এতটুকু সবাই বুঝতে পারলাম, এতটুকু তো আগেই ছিল। তোমাকে y3 অফ 0 বের করতে বলছে, মানে x ইকুয়ালস টু 0 বিন্দুতে y3। তো আমি দুই পাশকে আরেকবার ডেরিভেটিভ করলাম, করলে এটা আসে। এটা সবাই বুঝতে পারতেছো। uv এর ফর্মুলা ভাঙাইলে এই দুইটা টার্ম আসছে, uv এর ফর্মুলা ভাঙাইলে এই দুইটা টার্ম আসছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসছে। এখন আমাকে বলছে x ইকুয়ালস টু 0 পয়েন্টে, তার মানে এখানে যত জায়গায় x আছে সব জায়গায় 0 বসাই দিব। বসাই 1 প্লাস 0 y3, এখানেও x এর জায়গায় 0 বসাইতে হবে। তো y3 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0 এভাবে লেখে। এটার সাথে 0 গুণ আকার আছে, গুণ করলে 0 হয়ে যাবে। বাকি সাথে কি আছে দেখতেছি না, এটাও 0 হয়ে যাবে। y1 কিন্তু x এর একটা ফাংশন, খেয়াল করো। y3 ও এরকম কিছু একটা আসবে, x এর জায়গায় 0 বসাইতে হবে। 0 বসাইলাম x এর জায়গায়, ঠিক আছে? তো y1 অফ 0 মাইনাস m স্কয়ার y1 অফ 0। এখন y3 অফ 0 বের করার জন্য y1 অফ 0 টা লাগবে। y1 x এর একটা ফাংশন, তো y1 অফ 0 কি হবে? এখানে x এর জায়গায় 0 বসাইছো, এখানে 0 বসাইছো, এখানে 0, এখানে 0 বসাইছো, থাকে হচ্ছে m। বসাই দিছি, কাজ শেষ। বসাই দিছি, কাজ শেষ। বলো ভাই, রিটেনে যেই জায়গা দেয় ওখানে এত বড় ম্যাথ আটবে? আটবে। তুমি চাপায় লিখতে পারলে লাগবে। অনেক কিছু মনে মনে করে ফেলবা, সবকিছু লিখতে হবে এরকম না, সবকিছু লিখতে হবে এরকম না। আচ্ছা আচ্ছা, এবার এইটা তুমি যদি, এটা বইতে আসছে 14-15 সালে, সরাসরি করতে যাও মরে যাবা। আমাদের ডিফারেন্সিয়েশনের যেগুলা ছিল, যে মেথড গুলা ছিল, ওই যে সহজ গুড মেথড যেটা ছিল, ওভাবে করতে গেলে মরে যাবে। এখানে দুইটা বিশাল বড় বড় জিনিস আছে। আগের অঙ্কে খেয়াল করছো? আগের অঙ্কে কি প্রমাণ করতে দিছে? y ইকুয়ালস টু x প্লাস রুট ওভার অফ 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার m হলে এই জিনিসটা প্রমাণ করতে দিছে। কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে বলছে? প্রথম পার্টটুকু একটু খেয়াল করো। যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে, যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করতে বলছে, খেয়াল করো তো। প্রথম পার্টটুকু ওইটাই না? এন্ড যেটা প্রমাণ করতে বলছে সেটাও এক্স্যাক্টলি সেটা, তাই না? তোমাদের একটু আগে একটা কনসেপ্ট শিখাইছিলাম, p প্লাস কিউ, মনে পড়ে? এই ফাংশনটা ধরো p, আর এই ফাংশনটা ধরো কিউ। তো p এর জন্য তুমি প্রমাণ করবা p ইকুয়ালস টু এইটা হলে p এর জন্য আমরা এটা প্রমাণ করতে পারি না যে এভাবে যেভাবে প্রমাণ করছি 1 প্লাস এক্স স্কোয়ার p2, p ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার মাথায় m। এটা হলে তুমি নর্মালি এটা প্রমাণ করবা, কিন্তু নর্মালি আগের অঙ্কে যেভাবে করছি কি প্রমাণ হবে বলতো? কি প্রমাণ হবে বলতো? 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার p2 প্লাস এক্স p1 মাইনাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0। এটা করবা, এখানে 4-5 লাইন লাগবে, এখানে 4-5 লাইন লাগবে। এই যেভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবা, y1 y2 এর জায়গায় p1 p2। আচ্ছা, তো এইটাকে আমি যদি কিউ ধরি, এবার কিউ যদি এইটা হয় x প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার মাথায় মাইনাস m, তাহলে পি আর কিউর মধ্যে পার্থক্য কোথায়? পিটা কিউতে কনভার্ট হবে কখন? এম এর জায়গায় মাইনাস এম বসাই দিলেই হয়েছে না? বাকি সবকিছু কিন্তু সেম, বাকি সবকিছু কিন্তু সেম, তুমি বুঝে দেখো। তাহলে প্রমাণের বাকি সবকিছু সেম হবে, জাস্ট এম এর জায়গায় মাইনাস এম হবে। ও সরি, এখানে একটা পি হবে। বলতো বলতো বলতো, প্রমাণের সবকিছু সেম হবে। তুমি এটারে মনে মনে এন ধরতে পারো, মাইনাস এম সমান এন ধরো, পুরাটা প্রমাণ করো, এন এর জায়গায় পরে মাইনাস এন বসায় দাও, সবকিছু সেম হবে। এটা হলে অনুরূপ ভাবে তুমি এভাবে লিখবা, অনুরূপ ভাবে। এটা কিন্তু একদম একটা বাচ্চাও বুঝতে পারে যে কি হওয়া উচিত।
সবকিছু সেম, জাস্ট এম এর জায়গায় মাইনাস এম, তার মানে প্রমাণেও কি এম এর জায়গায় মাইনাস এম হবে। অনুরূপ ভাবে 1 প্লাস এক্স স্কোয়ার কিউ টু প্লাস এক্স কিউ ওয়ান মাইনাস এম এর জায়গায় জাস্ট একটা মাইনাস এম তার স্কোয়ার হয়ে যাবে। এখন মাইনাস এম কে বর্গ করলে আসলে এম স্কোয়ারই হয়, তার মানে দুইটা সেম জিনিস, তার মানে দুইটা সেম জিনিস। আচ্ছা, এখন এই দুইটা নিয়ে আসছো না, এই দুইটা যোগ করে দাও। তোমার কিন্তু প্রমাণ করতে হবে শুধু প্রথমটা, এইটা 4-5 লাইন লিখে এটা প্রমাণ করবা। অনুরূপ ভাবে এটা লিখে দিবে, এটা 2 নাম্বার। এবার 1 আর 2 যোগ করো, এই দুটা কিন্তু প্রমাণ করে ফেলছো, তুমি কিন্তু এই দুটা প্রমাণ করে ফেলছো। 1 প্লাস 2, তাহলে কি থাকবে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ারের এখানে কি থাকে? p2 প্লাস q2, p2 প্লাস q2 প্লাস x এর জায়গায় কি থাকবে? p1 প্লাস q1, দুইটা যোগ করতেছো, মাইনাস m স্কোয়ার p প্লাস q ইকুয়ালস টু 0। এটা প্রমাণ করে ফেলছো, ওই দুইটা আগে করছো, দুইটা যোগ করে নতুন একটা জিনিস আনছো, এটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট y নিয়ে আসবা, এটা তো এখন বাচ্চাদের জিনিস, এখান থেকে y কেমন আনে? y কি আসলে বলো তো? y আসলে p প্লাস q, দুই পাশে একবার ডেরিভেটিভ করলে y1 ইকুয়ালস টু p1 প্লাস q1, y2 ইকুয়ালস টু p2 প্লাস q2। ভ্যালুগুলো বসাও, তাইলে এই বেচারা আসলে কি y2, এটা আসলে কি y1, এটা আসলে কি y। দাম শেষ, নরমালি করতে গেলে একদম মরে যাবা। সবাই বুঝছে বলো তো? বলো 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 বলো, একটু টাইম দাও। এটা মাথায় ঢোকার জন্য একটু টাইম দাও। সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট। কোন জায়গায় কত জায়গায় সুন্দর সুন্দর কনসেপ্ট অ্যাপ্লাই করছি বুঝছো? তুমি এটা বাইর করছো, এটা থেকে এখানে মাইনাস এম আছে, ওটা থেকে অনুরূপ ভাবে এটা বাইর করে ফেলছো, এটা যোগ করছো, যোগ করে ওখানে নিয়ে আসছো। বলো সবাই কি বুঝছো? আমি কি পরেরটায় যাব? লন ধরে ডিরেক্ট করতে পারবা? লন ধরে ডিরেক্ট করা যাবে না তো, যোগ আছে না, যোগটাকে লন ধরে কেমনে ভাঙাবা? ছুটি দিচ্ছি না আজকে, আগের দুটা ক্লাস এমনি ছোট ছোট হয়ে গেছে, পরে নাইলে শেষ করতে পারবো না। 4টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, এক একটা 10 মিনিট করে, না 10 মিনিট না 5 মিনিট করে। ঠিক আছে, ওকে, পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। কই আসছে? বুয়েটে আসছে। আগেরটা কই আসছিল? বুয়েটে আসছে। তার আগেরটা কই আসছিল? বুয়েটে আসছে। পরেরটা কই আসছে? বুয়েটে আসছে। তারপরেরটা কই আসছে? বুয়েটে আসছে। তারপরেরটা কই আসছে? বুয়েটে আসছে। ঠিক আছে, একটু তেরা বেঁকা অঙ্ক হবে এগুলা। আমরা একটু দেখি, দেখো কজ ইনভার্স এইটা সমান এইটা দেওয়া আছে, তোমাকে ওইটা প্রমাণ করতে বলছে, সরাসরি ডিফারেন্সিয়েট করে দাও। তুমি চাইলে y cos to f of x আকৃতিতে নিয়ে যেয়ে করতে পারো, দরকার নেই, তুমি সরাসরি ডিফারেন্সিয়েট করো। দেখো তো, দেখো তো, তুমি যদি একটু সিম্পলিফাই করো cos ইনভার্স y বাই b, তুমি চাইলে দুই পাশে cos নিয়ে y cos to এটা লিখতে পারো, না লিখলে হবে, আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করব। এই n টা সামনে নিয়ে আসি, তাহলে কি হয়? n ln of x by n, ডিফারেন্সিয়েট করো x এর রেসপেক্টে। এটা দেখতে কার মতো? cos ইনভার্স x এর মতো দেখতে, তাই না? x এর জায়গায় আছে এইটা, তো ddx of cos ইনভার্স x কি? মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার, y স্কোয়ার বাই b স্কোয়ার। x এর জায়গায় কে ছিল? এইটা, এইটাকে ডিফারেন্সিয়েট করব। b তো ধ্রুবক,
বি নিচে থাকবে, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় y1, বি তো ধ্রুবক, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায় y1। বুঝতে পারলাম? জাস্ট এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ডান পাশকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। n ধ্রুবক বাইরে আসছে, এটা ln x এর মতো দেখতে, তাই না? ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, তার মানে এই জিনিসটা উল্টায় যাবে, n/x হবে, তাই তো? এই জিনিসটা উল্টায় যাবে, n/x হবে। x এর জায়গায় কে ছিল? x এর জায়গায় কে ছিল? এই জিনিসটা, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1/n। এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি। ওকে, n n কাটা। তাহলে দেখো তো এখানে কি পড়ে থাকে, একটু লসাগু টসাগু করতে হবে। মাইনাস এই যে এই বি স্কোয়ারটা তুমি যদি নিচে লসাগু করো, √(b² - y² হবে, b² - y² হবে, বিটা উপরে চলে যাবে, উপরে b ইন্টু y1/b ইকুয়ালস টু n/x। বুঝতে পারলাম? এতটুকু সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো, ঠিক আছে? বিবি কাটা। আমরা কিন্তু এখনো y1 এ আছি। তারপরের স্টেপ কি ছিল? y1 এ রুট বা ভগ্নাংশ থাকলে দূর করতে হবে, রুট বা ভগ্নাংশ থাকলে দূর করতে হবে। রুটও আছে, ভগ্নাংশ আছে, তো তুমি যদি আর গুণন করো তাহলে যেটা পড়ে থাকবে -xy1 ইকুয়ালস টু n ইন্টু √(b² - y²। ভগ্নাংশ দূর করছে, এবার রুটটাও দূর করতে হবে। ভগ্নাংশ দূর করছে, এবার রুটটাও দূর করতে হবে। কেমনে করব? দুই পাশে স্কয়ার করে দাও, x² y² ইকুয়ালস টু n² ইন্টু b² - y²। সুন্দর একটা ফরম্যাটে আসছে, রুট নাই, ভগ্নাংশ নাই। এবার আরেকবার ডিফারেন্সিয়েট করে দেব। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে? uv x² ইন্টু 2y1 ইন্টু y2 প্লাস y1² ইন্টু 2x ইকুয়ালস টু n², b² কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2y y1। তারপরে স্টেপ কি ছিল? কোন স্টেপে বর্গ করলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। 2y1 আছে, 2y1, একটা y1 একটা 2, 2y1, ঠিক আছে? তো 2y1 তুমি যদি কাটা দাও, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে x² y2 প্লাস xy1 ইকুয়ালস টু 2y1 কাটা, তাহলে কি থাকবে? -n² y। সবকিছু এক পাশে আনো, প্রমাণ হয়ে গেছে। x² y2 না, x² ইন্টু y2 এর পরিবর্তে কি লিখবা? প্রশ্নে যেটা আছে ওটাই লিখে দিবা, প্লাস x ddx অফ y প্লাস n² y ইকুয়ালস টু 0। প্রমাণিত, প্রমাণিত। মিলছে না? বলো তো, মিলছে সবার? মিলছে? তুলবা? তোলো, পাল্টাবো না, ঠিক আছে, তোলো তোলো। সব সময় যে মিলবে ব্যাপারটা এরকম না, তোমাকে প্রসেসটা ফলো করতে হবে। সবার লাস্টের স্টেপে গিয়ে মিললে তো ভালো, ম্যাক্সিমাম বোর্ডে যেগুলো আসে সবগুলা মিলবে, অ্যাডমিশন টেস্টে যেগুলো আসে নাও মিলতে পারে। না মিললে কি করবা? প্রমাণের দিকে তাকাবা। তোমার ভুল না হইলে প্রমাণের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা কি করা লাগবে। প্রমাণ তোমাকে বলে দিবে ওই দিকে যাইতে, প্রমাণের দিকে যাইতে, ঠিক আছে? প্রমাণ দেখবা, ধরো এখানে একটা কিছু একটা ছিল কিন্তু এখানে নাই, তুমি কি করবা? দুই পাশে যোগ করবা, তারপর তোমাকে কাটাকাটি হয়ে মিলে গেছে। ওই পাশে cos নিলে হইতো না? হ্যাঁ, অবশ্যই হইতো। তুমি এখানে y cos to b cos n ln of ওইটা দিয়ে করতা, হইতো, হইতো, ঝামেলা হইতো না। বুঝছো? হুম, ঠিক আছে, পরেরটাই যাচ্ছে, কিন্তু পরেরটা আরেকটু ঘাটতারা। এগুলা কিন্তু মেকআপ করে নতুন অঙ্ক দিয়ে দিতে পারে, এগুলা মেকআপ করে বা এগুলার সাথে একটু লেজ লাগে। ধরো y2 পর্যন্ত দিছে না, y3 পর্যন্ত দিল তোমাদের বছর বুয়েটে, পারবা না? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, ঘাবড়ায়ও না, এটা হচ্ছে কথা। দেখো
কি দেওয়া আছে y ইকুয়ালস টু এটা দেওয়া আছে কিছু একটা প্রমাণ করতে বলছে y2 y1 হাবিজাবি কিছু একটা প্রথম স্টেপ কি একবার ডিফারেন্সিয়েট করে ফেলা তো y1 ইকুয়ালস টু uv এর ফর্মুলা খেয়াল করছো uv এর ফর্মুলা x টু দি পাওয়ার n minus 1 into 1 by x u ddx of v plus v into ddx of u n minus 1 x to the power n minus 2 uv এর ফর্মুলা ভাঙালাম বেশি উপরে উঠে গেছে x to the power n minus 2 u ddx of v plus v ddx of u তারপর ভগ্নাংশ থাকলে দূর করব ভগ্নাংশ এই যে একটা 1 by x আছে দুই পাশকে x দিয়ে গুণ করে দিই তুমি যদি দুই পাশকে x দিয়ে গুণ করো xy1 equals to x to the power n minus 1 plus n minus 1 n minus 1 টাকে আগে লিখলাম ln x into x to the power ln x into x to the power x দিয়ে গুণ করছে কিন্তু n minus 1 হয়ে যাবে দুই পাশকে x দিয়ে গুণ করছো এই x টা কাটা এটার সাথে x গুণ হয়ে x to the power n minus 2 ছিল plus 1 হইছে বুঝছি এটা করার আরেকটা কারণ আছে এরপরে স্টেপ কি ছিল কোনোভাবে যদি y নিয়ে আসতে পারো y নিয়ে আসবা দেখো তো y আসছে না এই জিনিসটা কি y না এই জিনিসটা কি y তো তাই না আমাকে বলো তো এই জিনিসটা হচ্ছে y তো y চলে আসলো xy1 equals to x to the power n minus 1 plus n minus 1 y থার্ড স্টেপ পর্যন্ত শেষ এবার পরের স্টেপ কি আরেকবার ডিফারেন্সিয়েট করো uv এর ফর্মুলা x y2 u ddx of v plus v ddx of u equals to n minus 1 x to the power n minus 2 plus n minus 1 y কে ডিফারেন্সিয়েট করলে হয় y1 মিলে যাওয়ার কথা কিন্তু মিলে নাই তাই না মিলছে এটা কি আর এটা কি অবস্থা কিছু মিল নাই প্রমাণ দেখে আগাবা প্রমাণে y2 এর সাথে কি আছে x স্কয়ার আছে প্রমাণে y2 এর সাথে x স্কয়ার আছে তো আগে সেটা ঠিক করি y2 রে ঠিক করবা y1 রে ঠিক করবা y অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে বুঝছো y2 এর সাথে x স্কয়ার আছে তো এইখানে তুমি যদি x স্কয়ার আনতে যাও দুই পাশকে x দিয়ে গুণ করতে হবে না করে ফেলি দুই পাশকে x দিয়ে গুণ করলে কি থাকে x স্কয়ার y2 প্লাস xy1 equals to n minus 1 x to the power n minus 1 x দিয়ে গুণ করলে পাওয়ার এক কি বাড়বে প্লাস n minus 1 xy1 আচ্ছা y2 এর কাহিনী আমি সাঙ্গ করছি y1 মিলে গেছে এইটা হবে y1 এর এখানে কি আছে xy1 তুমি খুঁজে দেখো তো xy1 কই আছে তুমি একটু খুঁজে দেখো xy1 কই আছে তুমি একটু খুঁজে দেখো মুখস্থের কিছু নাই তুমি জাস্ট দেখে আগাবা xy1 এখানে আছে সবগুলা বাম পাশে নিয়ে যাও তো বাম পাশে নিয়ে যাও তাহলে কি পড়ে থাকে x স্কয়ার y2 ওরে আর কিছু করব না ও মিলে গেছে তুমি তোমার মতো থাকো বাকিদেরকে নিয়ে আমি কাহিনী করব xy1 এখানে একটা ওখানে একটা এক পাশে নিয়ে আসো তাহলে কি হয় বলো তো তাহলে এটা হয় না এখানে একটা সেখান থেকে এটা বাদ দিবা 2 minus n xy1 আর রাইট সাইডে যেটা থাকে n minus 1 x to the power n minus 1 বুঝছো জাস্ট এটাকে ওই পাশে পাঠায় যোগ বিয়োগ করছি প্রমাণের দিকে তাকাই প্রমাণে xy1 এর সহগ কত বলো তো 3 minus twice n 3 minus twice n আমার এখানে আছে কি 2 minus n যোগ করতে হবে কি যোগ করতে হবে 1 minus n খেয়াল করো তো এই জিনিসটার সাথে তুমি যদি 1 minus n into xy1 যোগ করো তাহলে এই প্রমাণেরটার মতো হয়ে যায় না আমার কথাটা বুঝছো
আমার টার্গেট প্রমাণের দিকে যাওয়ার জন্য, ওটার জন্য আমি দুই সাইডে যা ইচ্ছা যোগ করব, যেমনে পারি যোগ করব, ওটার মতো বানাইতে পারলেই হয়েছে। 2 - n xy1, এখানে সহগ হচ্ছে 3 - n। তো এটার ভেতরে যে xy1 এর ভেতরে 2 এর সাথে 1 যোগ করতে হবে, n এর সাথে আরো n বাদ দিতে হবে। তাহলে এই জিনিসটা তুমি যদি দুই পাশে যোগ করে দাও তাইলেই কিন্তু কাহিনী হয়ে যায়, তাই না? xy1 ও মিলে যায়, বাকিটা অটোমেটিক্যালি মিলবে। দেখো x² y2 প্লাস 2 - n xy1 প্লাস 1 - n xy1, এই যে এটা কিন্তু ছিল না, জোর করে অ্যাড করছি। বাম পাশে জোর করে অ্যাড করছে মানে কি, ডান পাশে অ্যাড করবা। n - 1 x টু দি পাওয়ার n - 1 1 - n xy1। আচ্ছা, x² y2, এবার এই দুইটা কমন নাও, xy1 কমন নিলে কি 3 - 2n, ওটা পরে থাকে, এটা মিলে গেছে। বাকিটা এবার অটোমেটিক্যালি মিলবে, অটোমেটিক্যালি মিলবে, তোমাকে জাস্ট প্রসেসটা ফলো করতে হবে। ইকুয়ালস টু n - 1 x টু দি পাওয়ার n - 1, ওই যে xy1 এইটা আনতে হবে। xy1 এর তো কোনো কাজ নাই, xy1 এর সরায় y আনতে হবে, y আনতে হবে। কেমনে আনবো, কেমনে আনবো, একটু আগের দিকে তাকালেই বুঝতে পারবে। xy1 এর ভ্যালু অলরেডি বের করা আছে, বসায় দাও। এটা তুমি দেখছো এতটুকু মিলে গেছে, y আনতে হবে। xy1 এর তো কোনো কাজ নাই, xy1 এর y দিয়ে প্রকাশ করার উপায় হচ্ছে এটা, মিলাও তো। প্লাস 1 - n ইন্টু এইটা x টু দি পাওয়ার n - 1 প্লাস n - 1 y, মিলে গেছে কিন্তু। তাহলে দেখো তো রাইট সাইডে কি আছে, n - 1 x টু দি পাওয়ার n - 1, গুণ করো 1 - n প্লাস 1 - n x টু দি পাওয়ার n - 1 প্লাস 1 - n ইন্টু n - 1 y। ক্যালকুলেশন কি জিবিজি লাগতে পারে, বুঝো বুঝো। দেখো এই দুটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে, n - 1 1 - n একে অপরের নেগেটিভ, -1 কমন নিলে বুঝতে পারবা। এ এ ঘ্যাচাং রাইট সাইডে 1 - n n - 1, এই যে 1 - n একটা মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে, n - 1 n - 1, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারবা আমাকে বলো তো। লেফট সাইডটা লেফট সাইডের মতোই থাকুক, x² y2 প্লাস 3 - 2 n xy1, আর ওটাকে আমরা লিখতে পারবো মাইনাস n - 1 হোল স্কয়ার y। এক পাশে নিয়ে আসো, প্লাস হয়ে যাবে, প্রমাণিত। লাস্টের লাইন লিখে দিব, লিখে দিই, এত কষ্ট করে পুরোটা করলাম। x² y2 প্লাস 3 - 2 n xy1 প্লাস n - 1 তার হোল স্কয়ার y ইকুয়ালস টু 0। এখন এভাবেই করতে হবে না, তুমি অন্যভাবেও করতে পারো। প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণ দেখে দেখে আগাবা। একটু বড়, একটু বড়। অনেকে বুঝতে পারো নাই, যারা বুঝতে পারো নাই তোমাদের মনোযোগে ঘাটতি ছিল। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এতটুকু সবাই বুঝতে পারছি, এতটুকু তো প্রসেস মিলে নাই। এতটুকু করার পর আমি দেখছি প্রমাণে যা আছে কিচ্ছু মিলে নাই, তখন কি প্রমাণ দেখে দেখে মিলাইতে হবে। ফার্স্টে y2 এর সহগ ঠিক করব। y2 এর সহগ কত, x, এখানে আছে কত x², দুই পাশে x দিয়ে গুণ করে দিলাম। x² y2 প্লাস xy1 ইকুয়ালস টু n - 1 ইনটু x টু দি পাওয়ার n - 1, x দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা, x² এর সহগ মিলে গেছে। এখন কাজ হচ্ছে এই যে এটা আনতে হবে, xy1 কই আছে, এখানে, এখানে এক পাশে নিয়ে আসলাম। তাহলে xy1 এর সহগ থাকে এইটা। এই লাইন পর্যন্ত সবাই বুঝছে, এই লাইন পর্যন্ত সবাই বুঝছে। এখন প্রমাণে xy1 এর সহগ আছে কত, 3 - 2n। 3 - 2n, আমার আছে কি 2 - n। তো 2 এর সাথে একটা 1 যোগ করতে হবে, n এর সাথে আরেকটা -n যোগ করতে হবে। তার মানে এই জিনিসটা তুমি যদি এটার সাথে যোগ করো তাহলে ওটা চলে আসে, কিন্তু এই জিনিসটা তো নাই। তো আমি কি করছি,
এই পাশেও এটা অ্যাড করছি, এই পাশেও এটা অ্যাড করছি, শুধু শুধু তো অ্যাড করা যাবে না, ওই পাশেও অ্যাড করতে হবে, ওই পাশেও অ্যাড করে দিলাম। তাহলে এতটুকু মিলে গেছে, এতটুকু মিলে গেছে। এবার বাকিটুকু অটোমেটিক্যালি মিলবে। এটা তো এটার মতোই লিখলাম। বাকিটুকুতে আসে কি, ওয়াই আছে না, তো আমাদের এখানে এক্স ওয়াই ওয়ান এর তো কাজ নাই, ওয়াই ওয়ান এর কাজে নাই, ওয়াই ওয়ান কে আমি ওয়াই দিয়ে প্রকাশ করবো কেমনে? এই যে দেখো এক্স ওয়াই ওয়ান এর ভ্যালু এইটা, এক্স ওয়াই ওয়ান এর জায়গায় এই যে এক্স ওয়াই ওয়ান এর জায়গায় এই পুরাটা বসাই দিচ্ছি, বাকি সবকিছু ঠিক আছে। তারপর গুণ করছি n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এন কে যদি এটা দিয়ে গুণ করে, দেখো এই দুইটা সেম জিনিস, জাস্ট একটা আর একটা নেগেটিভ, মাইনাস ওয়ান কমন নিলে বুঝতে পারবা। তারপর এটাকে এটা দিয়ে গুণ করলে কি হয়, ওয়ান মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই, একটা মাইনাস কমন নাও, n মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই, তার মানে কি n মাইনাস ওয়ান হোল স্কয়ার ওয়াই, আগে একটা মাইনাস, মাইনাসটা এক পাশে নিয়ে এসো, কাজ শেষ। ভাইয়া 3 মাইনাস 2nx দিয়ে একসাথে গুণ করা যাইতো না? এখানে গুণ করতে চাইতেছো, তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। একজন একটা কোয়েশ্চেন করছে, আমি 3 মাইনাস 2n দিয়ে সরাসরি গুণ করতে পারি না? তুমি দুই পাশে গুণ করে দেখো, এখানে 3 মাইনাস 2n দিয়ে গুণ করলে ওর অবস্থা তো খারাপ হয়ে যাবে। যোগ, যোগ তো 3 মাইনাস 2n করার দরকার নাই, অলরেডি একটা পার্ট আছে, ওরে কি ফালাই দিবা? ওর সাথে আর কি যোগ করা লাগবে ওটা তোমাকে দেখতে হবে। ওকে, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, তাইলেই হবে, অত জটিল কিছু না। পরের অঙ্ক, পরের অঙ্ক, এটা কি তোমাদের হোমওয়ার্ক দিব? পারবা? একটা অঙ্ক হোমওয়ার্ক করো, মিলানোর চেষ্টা করবা। মেলানো কঠিন হবে আমি জানি, মেলানো কঠিন হবে, বাট ট্রাই করবা, ঠিক আছে? গুড মেথডটাই করবা। আজকে লাস্ট অঙ্ক, তিরিং বিরিং অঙ্ক, একটু উদ্ভট টাইপের অঙ্ক। খেয়াল করো তো কি বলছেন। সলিউশনটা বলে দিব, সলিউশন এটা তো প্রমাণ করো টাইপের অঙ্ক, সলিউশন তো এটাই আসবে, বুঝছো? তুমি ওই নরমাল মেথডে ডিফারেন্সিয়েট করবা, সুন্দর মেথডটাই করবা, তারপর লাস্টে এসে প্রমাণ দেখে দেখে আগাইবা, বুঝছো? লাস্টে এসে প্রমাণ দেখে দেখে আগাবা। ওকে, সলিউশন টাইপ করায় রাখার দরকার ছিল, যেগুলো হোমওয়ার্ক দিয়ে এগুলো টাইপ করার দরকার ছিল। আচ্ছা, এইটা প্রমাণ করতে বলছিলে, খুবই মানে অদ্ভুত টাইপের অঙ্ক, যা করছি কোনো মিল নাই, এতক্ষণ পর্যন্ত যা করছি কোনো মিল নাই। y ইকুয়ালস টু f of x দেওয়া আছে, দেখো কোশ্চেনটা পড়ো, y ইকুয়ালস টু f of x দেওয়া আছে, x ইকুয়ালস টু 1/z দেওয়া, x কে z এর মাধ্যমে প্রকাশ করছে, তারপর তোমাকে দেখাইতে বলছে এই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ, এই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ এই জিনিসটা, ডান পাশে x এর কোনো অস্তিত্ব নাই, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো না। তুমি আমাকে বলো, একটা ফাংশন ছিল y ইকুয়ালস টু f of x, তুমি কি করতেছো, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছো দুই পাশে, কিন্তু যেটা প্রমাণ করতে বলছে সেখানে x এর কোনো অস্তিত্ব নাই, একটা z চলে আসছে। তাহলে আমার কি করতে হবে, এই যে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছো, এই x টা, এই যে আমরা ফার্স্টে তো একবার ডেরিভেটিভ করব, আমাদের কি দুইবার ডেরিভেটিভ করতে হবে না বলো তো? এই জিনিসটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, ddx of y, এটাকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? x এর রেসপেক্টে, তো x টাকে কোনোভাবে ভাগাইতে হবে, z টা নিয়ে আসতে হবে, x টাকে ভাগাইতে হবে, z টা নিয়ে আসতে হবে, কিভাবে আনবো আমাকে বলো তো? চেইন রুল তোমাদের মনে আছে, ddx of z into ddz of y, বুঝতে পারলাম? y আর f একই কথা, বুঝছো? f আর y একই কথা, f আর y একই কথা, ওকে, f আর y একই কথা। দেখছো আমরা z নিয়ে আসছি, কিন্তু এখনো কিন্তু হয় নাই, z নিয়ে আসছি, x সরানো লাগবে কারণ ডান পাশে কোনো x নাই। কেমনে সরাবো, এই জিনিসটাকে সরানো লাগবে, ডান পাশে কোনো x নাই, কেমনে সরাবো? এইটার ভ্যালু কোনোভাবে z দিয়ে রিপ্লেস করতে হবে, সেটার জন্য কোয়েশ্চেনে কিছু একটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাকে বলো তো? x equals to 1/z, x equals to 1/z,
জেড, তাই না? তাই তো। তো তুমি যদি জেড এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করো, তুমি যদি জেড এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করো, ডি ডি জেড অফ এক্স কি হবে আমাকে বলো তো? -1/z², না? এটা তো লাগবে না আমার, আমার লাগবে কি ddx অফ জেড। এটাকে উল্টায় দিলে ddx অফ জেড পাওয়া যায় না? ddx অফ জেড ইকুয়ালস টু -z²। আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট ছিল আমরা কিছুটা হইলেও সেটাই পৌঁছাতে পারছি। কি করতে পারছি খেয়াল করো তো, -z² ddz অফ y। y কে বা ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি সেখানে z আছে আর ddz অফ y আছে, z আছে ddz অফ y আছে। খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলছে সেখানেও z আছে ddz অফ y আছে, z আছে ddz অফ y আছে। তো একবার ডেরিভেটিভ তো করলাম, বাট দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে। সবাই ধরতে পারতেছো? একটু তেরা বেঁকা অঙ্ক, মানে আমি নিজেও পারি নাই প্রথমবার যখন করছি। বলো এতটুকু বুঝছো? ddx অফ y মানে ddx অফ f টা আমাকে বের করতে হবে, কিন্তু সেখানে x থাকতে পারবে না, z আসতে হবে আর ddz অফ y। আচ্ছা একবার ডেরিভেটিভ করলাম, এবার আমাকে বলো তো d²/dx² y বা f একই কথা, y আর f একই কথা, বুঝছো? y আর f একই কথা। এটা মানে কি, তুমি x এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। কাকে ডিফারেন্সিয়েট করবা? এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবা, তাই না? আমাকে বলো তো এই জিনিসটাকে -z² ddz অফ y। তাই তো, বুঝতে পারলাম? x এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, তাই না? সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, ফার্স্ট ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ, তার মানে এইটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। এই যে এই জিনিসটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। তো এই জিনিসটা মানেই তো এটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম। কাহিনী আছে, মজার কাহিনী। x টা সরান লাগবে, কেমনে সরাবো? তাইলে কিন্তু কাজ শেষ। x টা সরান লাগবে। তোমরা পরামিতিক ফাংশনের অন্তরীকরণ শিখে আসছো না? x এর রেসপেক্টে z এর। তো এইটা না করে আমি যেটা করলাম, লবার হরকে dz দিয়ে ভাগ করলাম, বা উল্টা ভাবে বলতে পারো z এর রেসপেক্টে x কে ডিফারেন্সিয়েট করলাম, আবার z এর রেসপেক্টে এইটাকে ডিফারেন্সিয়েট করলাম। এই পরামিতিক ফাংশনের অন্তরক সহগের মতো। কারণ x টা তো সরান লাগবে, x সরায় z আনতে হবে। প্রমাণে তো কোনো x নাই, আছে? না, ঠিক আছে, কাজ হয়ে গেছে। এই যে ddz অফ x, এটার ভ্যালু দেখছি কত, -1/z²। বসায় দিব -1/z², -1/z² বসাই দিলাম। দেখো x কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এবার z এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করব, তাইলেই কাজ শেষ। z এর রেসপেক্টে এটাকে u v u ইনটু ddx অফ v। এই যে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি z এর রেসপেক্টে y এর সেকেন্ড ডেরিভেটিভ হবে প্লাস v ddx অফ এই মাইনাসটা হয়ে গেছে, মাইনাসটা প্লাসের কারণে, প্লাসেরটা মাইনাস কারণে মাইনাস হয়ে গেছে। বুঝছো কি বলছি? প্লাসটা মাইনাসের কারণে মাইনাস হয়ে গেছে। ddz অফ y ইনটু z এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করবা, কি হবে 2z। সবগুলা মাইনাস কাটা যাবে, z² উপরে গিয়ে কি হয়ে যাবে বলো তো? z² উপরে গিয়ে হয়ে যাবে কি z⁴। মানে কি, এটা উপরে গুণ হয়ে যাবে, মাইনাস তো ভ্যানিশ, z⁴ d² dz² y প্লাস 2z³ ddz অফ y। খুবই খুবই বিদঘুটা একটা অঙ্ক। বলো বুঝছো? f আর y সেম জিনিস, f আর y সেম জিনিস। এই যে y ইকুয়ালস টু f অফ x না, f y সেম জিনিস, y ইকুয়ালস টু f। তো বুঝছো? তুমি চাইলে এখানে একটা y না দিয়ে f ও দিতে পারো, ঠিক আছে?
নিচে দেখা যায় না, আসলে দেখা যায় না, নিচে আসলে দেখা যায় না, বলো তো? এবার দেখো, দেখা যাবে। স্মার্ট বোর্ড তো বলো, অঙ্কটা বুঝছো? ও তো কাজই করতেছে না। এক্স এর রেসপেক্টে ওয়াই এর সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে বলছে, কিন্তু সেখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই। তো আগে আমি ফার্স্ট ডেরিভেটিভটা বের করব, ডিডিএক্স অফ ফার্স্ট ডেরিভেটিভটা বের করলাম, ঠিক আছে? তো এখান থেকে এক্স কে সরাইতে হবে, কারণ ওখানে এক্স এর কোনো অস্তিত্ব নাই, এবং জেড ইন্ট্রোডিউস করতে হবে। তো আমি জেডটা ইন্ট্রোডিউস করে দিলাম, ডিডিএক্স অফ জেড ডিডিজেড অফ ওয়াই। এই যে ডিজেড ডিজেড কাটা যায়, ডিজেড ডিজেড কাটা গেলে কি ডিডিএক্স অফ ওয়াই বা ডিডিএক্স অফ এফ পড়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো ডিডিএক্স অফ জেড, ডিএক্স সরাইতে হবে কারণ ওখানে কোনো এক্স নাই। তো ডিডিএক্স অফ জেড এর ভ্যালুটা বাইর করতে হবে। তুমি জেড আনতে পারবা, এক্স এর ভ্যালু দেওয়া আছে এইটা। তো ডিডি জেড অফ এক্স কি মাইনাস এটা হবে, এটাকে উল্টাইলে কি ডিডিএক্স অফ জেড সমান এটা পাওয়া যায়। তো ডিডিএক্স অফ জেড এর জায়গায় কি পাইছি, এটা পাইছি। ফার্স্ট ডেরিভেটিভ বেরোলো। সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, এইটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এটা থাকে ডিডিএক্স অফ এইটা, এক্স কে সরাইতে হবে। পরামিতিক ফাংশন চিন্তা করো, এক্স তো এক্স এর একটা ফাংশন, পরামিতিক ফাংশন বা এক্স ধরো জেড এর একটা ফাংশন, উপরেও জেড এর একটা ফাংশন দেওয়া আছে। তো তুমি কি করছো, লব আর হরকে ডিজেড দিয়ে ভাগ করছো, বা উপরেরটাকেও জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, নিচেরটাকেও জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে কি থাকে ডিডিজেড অফ এইটা, আর নিচে হচ্ছে কি ডিডিজেড অফ এক্স। টার্গেট কি ছিল, এক্স কে সরানো। এই যে ডিডিজেড অফ এক্স, এটার ভ্যালু জানো, -1/z² বসাইছো, আর এখানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করছো, এটা থাকে, বসাই দিছো, কাজ শেষ। ওকে, তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস খুব সম্ভবত সোমবার। সোমবার আমার পরীক্ষা আছে, যদি পরীক্ষা হয় তাইলে সোমবারে, পরীক্ষা না হইলে শনিবারে। পরীক্ষা নিয়ে একটু আনসার্টেনটি আছে, তো আমি তোমাদের জানাই দিব। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের আর 8টা ক্লাস লাগবে, 8টা বা 7টা।